They're dying, Russians and Ukrainians. I want them to stop dying. মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যে পূর্বে ক্ষমতায় থাকাকালীন অন্য দেশের সঙ্গে যে কোনো অজুহাতে নতুন কোনো যুদ্ধ বাধায়নি। তাই অনেক বিশেষজ্ঞই মনে করছেন বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধাবস্থা ঠেকাতে পারেন দ্য আর্ট অব দ্য ডিল বইয়ের লেখক এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 5 নভেম্বর পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয় পেয়েছেন তিনি। এমন এক সময় ট্রাম্প হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় অগ্রগতি পাচ্ছে রাশিয়া। ট্রাম্প বলেছেন শান্তি চুক্তির জন্য দরকার পড়লে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন। তবে যুদ্ধ না থামানোর বিষয়ে বদ্ধপরিকর কিয়েভ ও মস্কোকে তিনি কিভাবে এক ছাদের নিচে আনবেন তা স্পষ্ট করেননি। তবে হঠাৎ করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঙ্কার দিয়ে বললেন পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছু হটবে না রাশিয়া। কিন্তু তিনি কেন এটা বললেন? জানা যায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার পরপরই মস্কো বলেছে এই পদক্ষেপে যুদ্ধের পরিস্থিতির খুবই ভয়াবহ অবনতি হয়েছে। পুতিন আরও বলেছেন কোনোভাবেই সংঘাত বন্ধ হবে না, আর রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে এই যুদ্ধের ভয়াবহ অবনতি করেছে যুক্তরাষ্ট্র। একবার ভেবে দেখুন, আপনার রাষ্ট্রের আয়তনের বড় একটি অংশ দখল করেছে আপনার এই প্রতিবেশী রাষ্ট্র, এবং সেই প্রতিবেশী রাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে আপনার দেশের সামরিক বাহিনী কোনোভাবেই পেরে উঠছে না। এ পরিস্থিতি কতটা বিভীষিকাময় হতে পারে? ঠিক এরকমই ঘটনা ঘটে গেছে ইউক্রেনে। এই মুহূর্তে ইউক্রেনে যে পরিমাণ ভূখণ্ড রুশ বাহিনীর দখলে রয়েছে তা আকারে প্রায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সমান। অপরদিকে রাশিয়ার একটি অঞ্চলের মাত্র 650 বর্গ কিলোমিটারের মতো নিয়ন্ত্রণ করছে ইউক্রেন। বলা বাহুল্য যে রাশিয়া চায় না ইউক্রেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোতে যোগ দিক, অথবা ইউক্রেনের ভূখণ্ডে ন্যাটো সেনারা অবস্থান করুক। কিয়েভ এই শর্ত মেনে নিলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চায় রাশিয়া। এছাড়া ইউক্রেনকে নিজেদের সামরিক বাহিনীর আকার কমানো এবং দেশটিতে রুশভাষীদের বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। 2022 সাল থেকে শুরু হওয়া এই গুরুতর যুদ্ধাবস্থায় রাশিয়ার এই দাবি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন তা কমেন্ট বক্সে জানান। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।